আমার মনের মানুষ আমার মনের সুললিত কণ্ঠে গান বলে দিচ্ছে কতটা দরদ আর পরম মমতায় ভক্তদের মাঝে জায়গা করে আছেন বাউল সম্রাট লালন শাহ। তার তিরোধান দিবসকে ঘিরে কুমারখালীতে সাজ সাজ রব। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের বাউল সম্রাট ফকির লালন শাহর দেহত্যাগের পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসব চালিয়ে আসছে। তবে এবারে প্রথম দিবসটি জাতীয়ভাবে পালন করা হবে। প্রতিবারের মতো এবারও দেশ বিদেশের হাজারো লালন ভক্ত, অনুসারী আর দর্শনার্থীরা আখাবাড়িতে এসে জড়ো হয়েছেন। ভাবের আদান প্রদানে মেতে উঠেছেন সাধু ভক্তরা। স্মরণোৎসব শুরুর কয়েকদিন আগে থেকেই লালন ধামে আসতে শুরু করেছেন তারা। লালন ধামে আসলে আত্মতৃপ্তি মেলে, একে অপরের সাথে ভাব বিনিময় হয়, এমনটাই মনে করেন ভক্তরা। এখানে আসলে আমাদের অনেক সাধুগুলোর সাথে মজুরি হয়, হারায় এত ভয়, এই জন্য আমরা এখানে আসি। গাঁজা একদম চড়িয়ে মনে ভোক্তানি আর বলিস না রে, তুমি এগুলো বাদ দিয়ে মানুষকে করো, মানুষের সেবা করো, মানবতার সেবা করো, মানুষের কিসে কল্যাণ হয় এটা করছি। জ্ঞান চর্চার জন্য জ্ঞান বেচা কিনার একটা সময় কারণ বিভিন্ন এলাকা থেকে এখানে অনেক জ্ঞানীগুণী এখানে আসে। তিরোধান দিবসকে ঘিরে কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন দোকানিরা। গ্রামীণ মেলায় বিক্রি হচ্ছে বিভিন্ন রকম খাদ্য, খেলনা এবং বাদ্যযন্ত্র। মেলা দেখতে এবং মেলা কত দূর কিভাবে হচ্ছে সেটা উপভোগ করতে, এটাই আনন্দের মানে এখানে প্রতি বছরই তো হয় মেলাটা, এবারও দেখা যাবে অনেক পর্যটক আসবে আর স্থানীয় মানুষরা তো আছেই। উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিছু সেবা কার্যক্রম খাদ্য সহায়তা দেওয়া হয় বা খাদ্য পরিবেশন করা হয়, সেটি জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি। সংস্থা আছে যারা নিরাপত্তা কাজে থাকে তারা নিয়োজিত হবেন, আনসার থেকে শুরু করে পুলিশ। আমরা আরেকটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছি এবছর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি 3 দিনব্যাপী উৎসব আয়োজনে প্রতিদিনই আখাবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।